হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং যত সম্ভব কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটি কেমন লেগেছে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলের নোটিফিকেশান সবচেয়ে প্রথমে তোমার কাছে পৌঁছয়। আর এছাড়াও এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেটির সাহায্যে তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং ওই গ্রুপটির মাধ্যমে ক্লাস 5 টু ক্লাস 10-এর সায়েন্স গ্রুপের অনলাইন বা অফলাইন কোচিং দেওয়া হয়। তোমরা চাইলে জয়েন হতে পারো। সো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আগের দিন অধ্যায় 3-এর একটি অঙ্ক হয়নি, সো সেটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 17-2। সো দেখা যাক অঙ্কটা কি বলেছে। দেখি, ছবিটা আগে এঁকে রেখেছি আমি। বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, রাইট? মানে ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এবি আর এসি হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। এবি আর এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার হলে, এবং বৃত্তের কেন্দ্র এই ত্রিভুজটার বাইরে অবস্থিত, তাই করেছি। হলে আমাকে বলছে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এই জ্যাটার দৈর্ঘ্য বার করতে বলেছে। সো দেখি কি করে বার করব। আমরা জাস্ট ত্রিভুজটা এঁকেছি, সো এইটা 6, এইটাও 6, আর বৃত্তের ব্যাসার্ধ 5 5। সো ও এ 5 হবে। এরপর আমরা জানি যে যেহেতু মানে লম্ব মধ্য, এটা লম্ব করেছি ও এর সাথে এ, তাহলে আমরা আগের উপপাদ্যতে ছিল লম্ব হলে এইটা সমদ্বিখণ্ডক হবে, তাহলে বিসি সমদ্বিখণ্ডক হচ্ছে এও সরলরেখাটা, তাই তো? সো এটা দুভাগে ভাগ হয়ে যাবে, বিসিটা দুভাগে ভাগ হয়ে যাবে। এই যে মুছে গেল, দাঁড়া, এই যে ও এ সরলরেখা দ্বারা এই বিসিটা সমান দুভাগে ভাগ হবে। ধরছি প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, আর এটা পুরোটা 5 সেন্টিমিটার, তাহলে এই ও এ পুরোটা 5 সেন্টিমিটার, তাই তো? সো একটা দিক ধরে নিচ্ছি এক্স, তাহলে অলরেডি আরেকটা দিক হবে পুরোটা যেহেতু 5, তাহলে 5 মাইনাস এক্স। তাহলে এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। ধরি এও নয়, এখানটার একটা নাম দিদি, এ বি ও দেওয়া হয়েছে সি, আর ডি নাম দিদি। ধরি ডিও ইজ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। আর কি ধরবো? বিডি ইজ ইকুয়ালস টু সিডি হবে, কারণ সমদ্বিখণ্ডক, লম্ব হলে সমদ্বিখণ্ডক হবে, প্রয়োগ দেখিয়েছিলাম আগের দিন। সিডি সমান ওয়াই সেন্টিমিটার ধরলাম। অতএব ডিও যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে এডি কত হবে? এডি হবে তোমার 5 মাইনাস এক্স সেন্টিমিটার, রাইট? 5 মাইনাস এক্স সেন্টিমিটার। এটা আগের দিনের ইয়েগুলো করা হয়ে গেছে, সো এই জন্য এই জায়গাটা করা হয়নি। সো এডি হবে 5 মাইনাস এক্স সেন্টিমিটার। এরপর এটা যোগ করে দিই। এরপর আমরা দেখব ত্রিভুজ বিওডি। ত্রিভুজ বিওডির দেখো, ওবিটা 5, রাইট? এই ওবিটা 5, আর এটা আমি কত ধরেছি? ওয়াই ধরে নিয়েছি, মানে বিডিটা ওয়াই ধরে নিয়েছি, আর ওডিটা এক্স। সো আমি কি লিখব? 25, 5 স্কোয়ার মানে 25 সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব একটা ধরেছি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আরেকটা পাবো ত্রিভুজ, কি থেকে? ত্রিভুজ এই যে এডিসি বা এসিডি, ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাবো? এসি 6, আর সিডি ওয়াই,
আর ডি এডি হচ্ছে 5 - x, তাহলে কী পাবো 36, 6 স্কোয়ার মানে 36, অতিভুজ স্কোয়ার একবারে করে দিলাম, ইজ ইকুয়ালস টু 5 - x তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট। সো এইটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন, আর এই ইকুয়েশনটা দিলাম 2 নম্বর ইকুয়েশন, রাইট। এটা আগের দিন করছিলাম, মানে অন্য অঙ্ক করছিলাম, সো এটা স্কিপ করে গেছিলাম আগের দিন। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 × 5 = 10, 10x প্লাস -10x হবে প্লাস 25 হবে, প্লাস 25 সমান 36। এরপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আগের থেকে আমরা পেয়েছিলাম 25। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -10x প্লাস 25 সমান 36 পেলাম। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 নম্বর ইকুয়েশনে কী ছিল, এটার মান 25। সো এটা যদি 25 25 25 50, রাইট। সো 50 - 36, আর ওইদিকে 10xটাকে নিয়ে গেলাম, 50 - 36 সমান 10x, রাইট। এখন 36 10 46, 7 চলে 8 4 মানে 14, 10x সমান 14, রাইট। 10x ইজ ইকুয়ালস টু 14, এক্স সমান কত আসবে 1.4, আর এক্স ইজ ইকুয়ালস টু 1.4, এক্স ইজ ইকুয়ালস টু, ছবিটা কোথায় গেল, এক্স ইজ ইকুয়ালস টু 1.4, এক্স ইজ ইকুয়ালস টু 1.4 যদি আসে, আমার দরকার ওয়াইটা, কারণ 2y করলেই তো এই ওয়াইটা দরকার, এই 2y করলেই তো বিসিটা আসবে। সো ওয়াইটা দেখি, এবার এক্স সমান এসছে 1.4, এবার 1 নম্বর ইকুয়েশন থেকে 1.4 স্কোয়ার, না হ্যাঁ ঠিকই করেছে 1.4। আবার 1 নম্বর ইকুয়েশনে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, মানে 14 স্কোয়ার মানে 196, 1.96 হবে। 4 ধরেছিলাম, 10 মিলে গেল 0, 5 থেকে 1 কমলো 4, 24, 24.04, 24.04 ওয়াই স্কোয়ার সমান এটা এলো। তাহলে ওয়াই সমান কত আসবে, 24.04-এরই বর্গমূল। সো 24.04, সো 24.04-এর বর্গমূল করব। সো দেখি 16-র কাছাকাছি কোন ডিজিটটা আসছে, এই 24-এর কাছাকাছি, 4 4 16, 5 5 25, সো 4 4 16, মানে যেরকম করে আগে বর্গমূল করতাম আর কি। দাঁড়া এটা মুছে দিই। সো 4 4 16, 16 4 20 আর 4 24 মানে 8। এবারে 804, যেহেতু এখানেও পয়েন্ট আছে এখানেও পয়েন্ট দিয়ে দিই ভাগ ফলে। সো 4-এর ডবল 8 বসলো, 8 2 2 4 82, 2 দেখি 2 2 4, 2 8 16, হচ্ছে না। সো এরপর দেখবো 2 2 4 3 3 9 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, তাই তো। সো 88 8-এ দেখি, 8 8 64, 4 হাতে রইল 6, 8 8 64, 64 আর 6 70, 65 66 67 68 হ্যাঁ 70, ঠিকই বলেছি 70, 704 হচ্ছে, তাই তো। 804, ওই 804 কিসে হবে, 88, 8 8 64, 8 8 64, 64 আর 6 70, ঠিক আছে। সো এটাতে হচ্ছে না, 8 2 2 4, সো 82 12 একবার দেখে নিই। দুই দুই
2 2 4, 16 আর 2 18, 18 8 হাতে রইল 1, 8 একে 8 9, 984 হচ্ছে। তো তাহলে সো বিদেশি 12ই তো অনেক বেশি হয়ে যাচ্ছে। সো 88 8-এ দেখলাম, 88 8-এ 8 8 16 6 হাতে রইল, সরি 8 8 64, 64 4 হাতে রইল 6, 8 8 64, 4 6 10, 70, মানে 704 হচ্ছে, রাইট। তাহলে 89 9ই দেখি এবার। 9 9 81, যদিও 4 আসছে না, 9 9 81 হাতে রইল 8, 9 72, 10, মানে 80, 801। আচ্ছা 89 9 801, রাইট। 2 3 4, মানে এটা 4.9 সামথিংই হবে আর কি, বুঝতে পারছো। সো আমরা বলতে পারি 3 যদি হয় তাহলে এবারে 4.9-এর ডবল যদি নামায়, 49, 2 9 18, আর 2 4 18 9, 9 আর 8 98, সো 9.8, এটা 0 সামথিংয়ে আসবে। সো 4.9 স্কোয়ার লেখা যায় আর কি, বুঝতে পারছো। সো অর একবারে ওয়াই সমান বার করে নিলাম, অর সমান ওয়াই সমান 4.9 সামথিং কিছু একটা হবে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 2y হবে। এই যে আমাদের বার করতে বলে যে বিসি, যে অতএব বিসি ইজ ইকুয়ালস টু 2y ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 4.9 সামথিং, ওই 9ই লিখে দিচ্ছি, 4.9। সো 2 9 18, 18 8 হাতে রইল 1, আর 2 4 9, সো 9.8 সেন্টিমিটার। সো বিসি জেড দৈর্ঘ্য 9.8 সেন্টিমিটার, বোঝা গেল। সো আগের দিন এটাই বাকি ছিল অধ্যায় 3-এর। সো এটা আজকে হয়ে গেল। আর এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর অধ্যায়, তাই তো। সো 4 নম্বর অধ্যায়ে কী আছে, আয়তঘন। হেডিংটা দিই। চার নম্বর, আয়তঘন, রাইট। আয়তঘন। এবার আমরা আয়তঘনর কিছু একটা বেসিক সংজ্ঞা দেখে নেওয়া যাক, আয়তঘনর কতগুলো। সো ফার্স্টে আসছি আয়তঘন কাকে বলে। এরকম আমরা আঁকছিলাম আয়তক্ষেত্র, দাঁড়াও একটা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্র কাকে বলি, এইটা আয়তক্ষেত্র হয়ে গেল, রাইট। এরপর এইভাবে যদি আমরা আরেকটা আয়তক্ষেত্র আঁকি, তাই তো, এই ধরো আরেকটা আয়তক্ষেত্র, রাইট। এরপর যোগ করে দিলাম। সো স্ট্রেট লাইন নিই, এই কর্নার থেকে এই কর্নার, আবার এই কর্নার থেকে এই কর্নার, স্ট্রেট লাইন, রাইট। এমনি লাইন দিয়ে যোগ করলে তাড়াতাড়ি হবে। এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, আর এই দিকের কর্নার থেকে এই কর্নার। এটা মানে এবারে আসছি, আগে আমরা পড়েছিলাম 2D ফিগার। সো একটা পেপারে এবারে আমরা পড়বো যেটা অ্যাকচুয়াল, যেটা হয় অ্যাকচুয়াল। তো 2D ফিগারের কোনো অস্তিত্ব নেই, 2D ছবি, 2 ডাইমেনশনাল। এবারে যেটা অস্তিত্ব অ্যাকচুয়ালিতে আছে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সো এরপর আমরা পড়বো 3 ডাইমেনশনাল জিনিস, যে আয়তঘন।
আয়তাকার ক্ষেত্র যদি মানে কি বলবো 3 ডাইমেনশনাল আকারে হয়, ঠিক আছে, যার প্রত্যেকটা তল এই যে এই কালারটা চেঞ্জ, এই একটা তল, ঠিক আছে, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, প্রত্যেকটা তল যার আয়তক্ষেত্র সেইটাকে বলছি আয়তঘন, ঠিক আছে। সো আবার কি বলছে এরকম ঘনবস্তু, এইটা ঘনবস্তু 3D ফিগার ঘনবস্তু, এরকম ঘনবস্তু যার সন্নিহিত দুটো বাহু, সন্নিহিত মানে পরপর একসঙ্গে লেগে থাকে যে দুটো বাহু পরপর, এই সন্নিহিত দুটো বাহু যদি পরস্পরের লম্ব হয় তখন তাদেরকে কি বলছে সমকোণী চৌপল বা আয়তঘন সেটাকে বলছে। এরপর আমরা জানি এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এতটা আমরা জানি। এরপর উচ্চতা আমরা জানি না, উচ্চতা মানে হাইট, কতটা উঁচু, রাইট। এবারে উচ্চতা হচ্ছে এইটা, এই যে এই নীলটা আছে এটা হচ্ছে উচ্চতা, সো আয়তঘনের উচ্চতা। এরপর এটাকে আমরা যদি নাম দিই এই আয়তঘনটাকে, সো নাম দিয়ে দিই, এটা দাঁড়াও, এটাও যোগ করি নীল কালি দিয়ে, যোগটা ঠিক মতন হলো না, হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা আয়তঘন, রাইট। আয়তঘন, সো আয়তঘনর এই যদি একটা নাম দিই বললাম, ঠিক আছে, নাম দিয়ে দিই এ বি সি, প্রত্যেকটা শীর্ষবিন্দুর নাম হবে এ বি সি ডি ই, না এই দিক থেকে নাম, এটা ঘোরাবো না কারণ ডি এর পরে ই হয়, সো ডি ই, এদিক থেকে নামটা যাচ্ছে এফ, ডি ই এফ জি এইচ, সো এইটাই দেখো প্রত্যেকটা তল নাম হয়ে গেছে। সো এটা হচ্ছে আয়তঘন, রাইট। এবারে উচ্চতা আমরা কি হচ্ছে, উচ্চতা দেখো এখানে হচ্ছে সি এফ একটা উচ্চতা, ডি ই একটা উচ্চতা, ঠিক আছে, আবার এ এইচ উচ্চতা, বি এইচ বিজি উচ্চতা, সো লিখে দিচ্ছি উচ্চতা। উচ্চতা কি কি হচ্ছে, উচ্চতা সি এফ বিজি, রাইট, বি ডিই, ডিই এই একটা উচ্চতা, আর একটা হচ্ছে এইটা এইচ, এইটা হচ্ছে উচ্চতা। এবারে উচ্চতা বোঝা গেল। এরপর কটা তল আছে, মানে তল বলতে কটা আয়তক্ষেত্র আছে, এই আয়তঘনের মধ্যে কটা আয়তক্ষেত্র আছে দেখি, কটা আয়তক্ষেত্র, একটা আয়তঘন বলতে যেমন আমাদের ঘর আয়তঘনের উদাহরণ, যেমন আমাদের ঘরটা পুরোটা একটা আয়তঘন, ঠিক আছে। সো কটা তল বা কটা আয়তক্ষেত্র আছে দেখি, এই একটা কালারটা চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে। দেখো এই একটা আয়তঘনের মধ্যে এই একটা তল, ঠিক আছে, এই একটা আয়তক্ষেত্র বলতে এই যে ডি সি বি এ, এই একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, মানে বা তল বলতে পারি। আবার কালারটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এই একটা তল দেখো সি এফ, সি এফ জি, আর নিচেরটা কি বি, রাইট। এই একটা তল দুটো হয়ে গেল, ঠিক আছে। তো কালারটা আরও চেঞ্জ করি, দুটো তল দেখিয়ে দিল, দুটো হলো, এই একটা তল এ ই ডি এ এইচ, এ একটা তল, তিনটে তল হয়ে গেল, রাইট। সো সন্নিহিত তিনটে তল, আবার আবার কালারটা চেঞ্জ করি, তিনটে তল হলো, এই একটা তল, এটা কি তল ই এফ জি এইচ, কটা তল দেখালাম, একটা দুটো তিনটে, একটা দেখালাম, দুটো দেখালাম, তিনটে দেখালাম, চারটা দেখালাম, সো চারটা তল দেখালাম। আর দেখো এরপর কি কালার করব, সবুজটা করি,
এইটা একটা তল, 4টা তল দেখালাম, এই 5টা তল। আর একটা যেটা নীলটা আছে, নীলটা উপরের দিকে, মানে EHEFGH, না ওটা তো দেখিয়েছি না, হ্যাঁ ওই দিকেরটা মনে পড়েছে, CDEF দেখতে পাচ্ছ, CDEF যেটা ব্লু কালিতে লেখা আছে, সেইটাও একটা তল। সো আয়তক্ষেত্রে 4টা, আর এইখানে সবুজে একটা তল 5টা, আর একটা ওই দিকে মানে CDEF, সো 6টা তল। সো তলের নামগুলো লিখে দিচ্ছি। তল কি হচ্ছে, একটা প্রথমে যেটা করলাম নিচের তলটা, AB, কমা কেন দিচ্ছি, যেটা যে কালারে করেছি সেই কালারেই তলটা লিখি, বুঝতে সুবিধা হবে। তল ABCD মানে নিচের তলটা, ঠিক আছে। এরপর ওপরের তলটা লিখি, একদম ওপরের তলটা লিখি অরেঞ্জ কালারে, অরেঞ্জ করেছি ওটা, সো অরেঞ্জ কালারে লিখি। কি লিখবো, EFGH, ঠিক আছে, EFGH, দুটো তল হয়ে গেল। এরপর রেড কালার চলে যায়, রেড কালার ADEH, রাইট। এরপর পিঙ্ক কালার, এইটা পিঙ্ক কালারের ডান দিকে তলটা BCFG। এরপর গ্রিন কালারে লিখি, যে তলটা লিখেছিলাম গ্রিন কালারের সামনেরটা দেখিয়েছিলাম ABGH, রাইট, ABGH। আর এরপর ওই সাইডের তলটা আছে, ওই সাইডের মানে পিছন দিকেরটা, যেটা কি CDEF, রাইট, যেটা স্কাই ব্লু কালারে। সো CDEF, দেখো CDEF, সো কটা তল হলো গুনি, এটা গ্রিন কালারে লিখি। সো দেখো এইটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এখান থেকে আমরা কি পেলাম, আয়তঘনের তল কটা, সো 6টা। সো আয়তঘনের তল 6টি, রাইট, বোঝা গেল, আয়তঘনের এই তল 6টি। এবার আসছি শীর্ষবিন্দু কাকে বলে, লিখে দিচ্ছি শীর্ষবিন্দু। সো তল লিখে দিচ্ছি, তল আয়তঘনের, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, আয়তঘনের প্রতিটি আয়তক্ষেত্রকে তল বলে। প্রতিটি আয়তক্ষেত্রকে তল বলে, বোঝা গেল, তল বলে। সো আয়তঘনের তল সংখ্যা কটি, এইমাত্র করলাম 6টি। সো আয়তঘনের তল সংখ্যা 6টি, রাইট, বোঝা গেল। এরপর আসছি শীর্ষবিন্দু। এবারে আয়তঘনের শীর্ষবিন্দু কোনটা, শীর্ষবিন্দু কাকে বলে আগে দেখি। শীর্ষবিন্দু কাকে বলে, সো যে মানে কি বলবো, শীর্ষবিন্দু একটা পয়েন্ট, যে পয়েন্টে 3টে সন্নিহিত বাহু পরস্পরকে ছেদ করছে,
মানে পরস্পর মিলিত হচ্ছে আর কি, বুঝতে পারছো? সেই বিন্দুটাকে বলছে এই সরি শীর্ষবিন্দু। সো দেখি শীর্ষবিন্দু কটা? এই একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কাকে বলে দেখি? শীর্ষবিন্দু, হ্যাঁ শীর্ষবিন্দু আমরা বললাম তিনটে, যেটা সেই তিনটা আগে দাঁড়াও ইয়েটা লিখে দিই, ধার, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। ধার বা প্রান্তিকী বা এজ, ইংলিশে যেটাকে বলছে এজ, ধার বা প্রান্তিকী, ধার বা প্রান্তিকী, এজ। সো এজ কাকে বলছে? সো ধার বা প্রান্তিকী কাকে বলবো? ধার বা প্রান্তিকী তাকে বলবো মানে দুটো আয়তক্ষেত্র, এই যে দেখছো দুটো আয়তক্ষেত্র, একটা সাধারণ বাহু, আগের যেটা অঙ্কগুলো হচ্ছিল যে সাধারণ বাহুতে মিলিত হয়, সেই বাহুটাকে, সাধারণ বাহুটাকে বলবো ধার বা প্রান্তিকী। সো ধার বা প্রান্তিকী কাকে বলে? দু বা এখানে দুটো আয়তক্ষেত্র না বলে আমরা একটু আগে তল পড়লাম, আয়তঘনের আয়তক্ষেত্রকে তল বলে, সো আমরা তলও লিখতে পারি। সো ওইটাই লিখছি, আয়তঘনের দুটি সন্নিহিত তল। সন্নিহিত তল বলতে পরস্পর, আগেও লিখেছি সন্নিহিত টার্মটা। সো আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত তল যে সাধারণ বাহুতে মিলিত হয়, যে সাধারণ বাহুতে মিলিত হয়, তাকে ধার বা প্রান্তিকী বলে। ধার বা প্রান্তিকী বলে, রাইট? বোঝা গেল? ধার বা প্রান্তিকী বলে। সো একটা দেখি আয়তঘনের ধার বা প্রান্তিকীর সংখ্যা কটা। সো একটা যেটা নীল মার্কিং করেছে, নীল সাদা, সো ওটা একটা ধার, ঠিক আছে? এবং কালার করি, এইটা একটা ধার, দুটো হলো। এরপর এইটা একটা, তিনটা হলো, ঠিক আছে? তিনটি হলো, চারটা হলো, হলো, পাঁচটা হলো। আবার যেটা সাদা মার্কিং করা আছে সাদা, সেটাও একটা, ছটা, ঠিক আছে? ছটা হলো, ছটা, এই কালারটা করে দিই, এটা সাতটা, ঠিক আছে? আর কি, অরেঞ্জ, আটটা, কালো তো বোঝা যাবে না, আটটা। আর কি, এইটা, এই কালারটা আছে, নটা হলো, রেড করিনি, 10টা, আর কি কালার করি, অরেঞ্জও করে দিয়েছি, সাদা তো হয়ে গেছে, এইটা করি, এই 11টা। আর আর হ্যাঁ, আর কটা, এটা করি, এই একটা 12টা। বোঝা গেল? তো ধার বা প্রান্তিক কটা? এই একটা হলো, সবুজ একটা, সাদা, এই নীল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, আর এই একে 12টা। সো ধার বা প্রান্তিক সংখ্যা কটা? 12টা। সো আর নামগুলো লিখছি না, ওখানে মার্কিং করে দেখিয়ে দিয়েছে। আয়তঘনের ধার
বা ইংলিশে লিখে দিচ্ছি, ইংলিশ নামটা মনে রাখতে হবে, এজ। এজ সম এর সংখ্যা কটি? এর সংখ্যা 12টি। এই সংখ্যা 12টি। এরপর আসবো ধার বা প্রান্তিকে হয়ে গেল, এরপর আসবো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, রাইট। শীর্ষবিন্দু কাকে বলবো? আয়ত ঘনের দুটো ধার, এবার মানে দুটো ধার নয়, তিনটে ধার যে পয়েন্টে মিলিত হয় বা ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। সো কি লিখবো? বা আমরা এখানে বাহুও বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এখানে আরেকটা বলা হলো না, দেখো আয়তঘনের বাহু সংখ্যা যটা, এই যে এটা একটা ধারের সাথে সাথে একটা বাহু হচ্ছে না, কমন বাহু, দুটো তলের কমন বাহু, ঠিক আছে। সো বাহুর সংখ্যা যতগুলো, ততগুলোই দেখো আমার ধারের সংখ্যা হচ্ছে। সো আমরা ধারটাকে বাহুও বলতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে যেহেতু পড়ে নিয়েছি, আয়তঘনের ধারই লিখব। আয়তঘনের আয়তঘনের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। তাকে কি বলে? শীর্ষবিন্দু বা ভার্টেক্স। সো শীর্ষবিন্দুর সংখ্যা কটি দেখি? শীর্ষবিন্দু এই একটা বি পয়েন্ট, সব পয়েন্টগুলো শীর্ষবিন্দু হবে, বুঝতে পারছো? কারণ পয়েন্টগুলোতেই তো একটা একটা পয়েন্টে মিলিত হয়, আমরা বললাম। সো আমার দেখো এইচ পর্যন্ত পয়েন্ট আছে, রাইট। এইচ মানে কত? এ জি মানে 7, ই মানে 5 জানি, এফ মানে 6, জি মানে 7, এইচ মানে 8। সো শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলি হয়ে গেল? 8টি। সো তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটি হবে? শীর্ষবিন্দু সংখ্যা 8টি। বোঝা গেল? শীর্ষবিন্দু 8টি, প্রান্তিক 12টি এবং তল 6টি, এটা মনে রাখতে হবে। সো আয়তঘন, এরপর আয়তঘনের ক্ষেত্রফল, রাইট। এবারে সূত্র, ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, শেপে চলে যায়। এই একটা আয়তঘন, এই আয়তঘন বলছি, সরি সরি, আর এই একটা আয়তক্ষেত্র, রাইট। তো যোগটা হলো না এটা। দেখো একটা তল হয়ে গেল। সো এই হচ্ছে আয়তক্ষেত্র, এই সরি আবার ভুল বললাম, আয়তঘন, ঠিক আছে। সো আয়তঘনের এরপর আমরা সূত্র লিখি, আয়তঘনের ক্ষেত্রফলে সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর দেখো সূত্র লিখছি,
সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। আমি সমগ্র মানে সমস্ত তলটার ক্ষেত্রফল, ঠিক আছে। সমগ্র তল এই কথাটার মধ্যে বোঝাচ্ছি সমগ্র সবকটা তলের ক্ষেত্রফল। সো একটু আগেই বললাম তল কটা আছে আয়তঘনে, দেখি এই যে আয়তঘনের তল লিখে দিয়েছি 6টি। সো 6টি তলের ক্ষেত্রফল, রাইট। এটাই তো বোঝা যাচ্ছে না নামটার থেকে। সো কি বলবো, সমগ্র তলের ক্ষেত্রফল। ছটি তলের ক্ষেত্রফলের সমষ্টি এই সমগ্র তলের ক্ষেত্রফল বলবো। 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি, রাইট। এটাকেই তো সমগ্র তল বলবো। দেখি সমষ্টি কটা হয়, কি কি হচ্ছে। এই দেখো এই একটা তল, এই একটা তলের সময় শুধু দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে। দৈর্ঘ্য প্রস্থ মিলে কটা তল আছে দেখি। এই যে একটা তল, দুটো তল হচ্ছে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে। আর এই তলটাতে কি কি আছে দেখি, শুধু প্রস্থ আর উচ্চতা। প্রস্থ আর উচ্চতাতে কটা তল আছে, দুটো তল। দুটো 4টা তল হয়ে গেল। আর দৈর্ঘ্য আর উচ্চতাতে সেমভাবে দুটো তল, মানে 6টা তল হয়ে গেল। সো বাইরে 2টা কমন নিয়ে নিচ্ছি, সবগুলোই যেহেতু দুটো করে পেয়ার করা যাচ্ছে, জোড় দুটো দৈর্ঘ্য প্রস্থ, দুটো দৈর্ঘ্য উচ্চতা আর দুটো প্রস্থ উচ্চতা, তাহলে 2টা বাইরে কমন নিয়ে নিচ্ছি। সো 2 ইন্টু, জানো তো এটা ইন্টু দেওয়াও যায় আর কিছু না দিলেও গুণিতই বোঝায়। সো তাই জন্য প্রথমে দিই নি। সো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দুটো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও দুটো তল হবে, যেটা দেখালাম এই সাইডের তলগুলো। প্রস্থ ইন্টু উচ্চতা, রাইট। আর দৈর্ঘ্য উচ্চতা কোন তলগুলো হবে, এই তলগুলো দৈর্ঘ্য উচ্চতা। সো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সো এইটাই হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। একটা সূত্র পেয়ে গেলাম ফার্স্টেই। এটা মনে রাখতে হবে, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। সো নেক্সট কি, এরপর আয়তঘনের একটা জিনিস বলা হয়নি। না, জিনিসটা বলার আগে পুরো আয়তঘনটা শেষ করে নিই। এরপর আয়তঘন, এই তো আয়তঘনে এঁকেছিলাম। এরপর আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কী হবে দেখি। এই দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, এটা কিন্তু আয়তঘনের কর্ণ নয়। আয়তঘনের কর্ণ বলতে আয়তঘনের এই সাইড টু এই সাইড, বোঝা গেল। এই আয়তঘনের এই সাইড টু এই সাইড, কোনো তল, একটা স্পেসিফিক তলের, নির্দিষ্ট তলের মানে অপোজিট শীর্ষবিন্দু কিন্তু হবে না। আয়তঘনের অপোজিট শীর্ষবিন্দু এই সাইড থেকে এই সাইড বা এই সাইড থেকে এই সাইড, দুটো কর্ণ হলো আয়তঘনের দুটো কর্ণ। আর কটা কর্ণ, আবার এই সাইড থেকে এই সাইড হবে 3টে কর্ণ। এই সাইড থেকে এই সাইড টেনেছি, এই সাইড থেকে এই সাইড টেনেছি, এই সাইড থেকে এই সাইড টানলাম। আরেকটা কর্ণ হবে মনে হচ্ছে নাকি, দেখি দাঁড়া। তো এই সাইড থেকে এই সাইড টানলাম একটা, এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড। আর তো হবে না মনে হচ্ছে নাকি। এই সাইড থেকে এই সাইড যেমন টেনেছি, সো এই সাইড থেকে এই সাইড কি না, ওটা তো হচ্ছে না। তো আর কি, এই সাইড থেকে এই সাইড টানা গেল, এই সাইড থেকে এই সাইড গেল, এই সাইড থেকে এই সাইড গেল, রাইট।
আর কি হচ্ছে? না, সো আর হচ্ছে না। সো আয়তঘনের কর্ণের সংখ্যা 3টা। সো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যর সূত্র কি হবে? কর্ণের দৈর্ঘ্য কি হবে দেখি। সো কর্ণের সংখ্যা, এগুলো মুছি। বুঝতে সুবিধা হবে। এই আয়তঘন, তাই তো? দেখো, সরি ইরেজার ছিল। দেখো আমরা কি বললাম, এই সাইড থেকে এই সাইড একটা কর্ণ হবে, রাইট? এবার আমরা জানি, দেখো এই সাইড থেকে এই সাইড হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হবে? বা আমরা যদি নাও জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, সো দেখো এখানে এই তো আয়তক্ষেত্র, রাইট? এই আমরা একটা কর্ণ টেনেছি, এই কর্ণটা টেনেছি, এইখানে বোঝা যাচ্ছে না, এই ছবিটাতে বোঝা যাচ্ছে না, ওই জন্য পাশে এই ছবিটা টানলাম, কারণ এইটা ভূমির ছবিটা, ওই জন্য বোঝা যাচ্ছে না। সো এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, মানে এই, সরি ইরেজার ছিল, দেখিনি, খেয়াল করা হয়নি। সো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এখানে ছবিতে না বোঝা গেল ওই জন্য পাশে 2D ফিগার এঁকেছি যাতে বোঝা যায়। সো এটা 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে এটা অতিভুজ হচ্ছে, অতিভুজের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কী হবে? √a² প্লাস বি স্কোয়ার। √a² প্লাস বি স্কোয়ার হলো এইটা, √a² প্লাস বি স্কোয়ার, এই দৈর্ঘ্যটা। এরপর দেখো এইটা √a² প্লাস বি স্কোয়ার, আবার এইটা √a² প্লাস বি স্কোয়ার, রাইট? আবার এটা আছে, আবার দেখো এটা 90 ডিগ্রি, রাইট? এইটা 90 ডিগ্রি, পুরোপুরি এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, এই ছবিটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা কি? √a² প্লাস বি স্কোয়ার। আর উচ্চতাকে আমরা কি লিখছি? এটা তো উচ্চতা না, এই যে এই বাহুটা তো উচ্চতা হচ্ছে, সো এইটা উচ্চতা। সো আমরা এইটার আবার পিথাগোরাসের সূত্র লাগাবো। পিথাগোরাসের সূত্র কি বলছে? অতিভুজ সমান √8² প্লাস 8² তার রুট পুরোটা, তাই তো? এটা স্কোয়ার করলে রুটটা, ভিতরের রুটটা উঠে গেল, a²b² এর রুটটা যে ছিল, আর প্লাস c²। সো আয়তক্ষেত্রের এটাই হচ্ছে আমার কি বেরোলো, এটার দৈর্ঘ্য বেরালো। এটার দৈর্ঘ্যই মানে কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। সো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হলো? √a² প্লাস b² প্লাস c²। এটা কি? দৈর্ঘ্য ছিল, তাই তো? দৈর্ঘ্য² প্লাস প্রস্থ² প্লাস উচ্চতা, এই প্রস্থ² প্লাস উচ্চতা²। সো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হলো? সূত্র দৈর্ঘ্য² প্লাস প্রস্থ² প্লাস উচ্চতা²। কি হচ্ছে? শেপটা নিচ্ছে না কেন? এই তো নিয়ে, সো কী হলো? দৈর্ঘ্য² প্লাস প্রস্থ² প্লাস উচ্চতা²। সো আমাদের দুটো সূত্র হয়ে গেল। এরপর আমরা দেখব 4 দেওয়ালের ক্ষেত্রফল। সো 4টা দেওয়াল কিন্তু ভূমিগুলো, মানে আয়তক্ষেত্রের নিচের যেটা, সবচেয়ে নিচের যেটা তল, এই যে
এই তলটা আর এই তলটা, নিচের যেটা তল সেটাকে বলছে ভূমি। নিচের আর ওপরেরটাকেও ভূমি বলা যায়। এবার ওপরের জাস্ট ওপরের ইয়েটা বুঝতে পারছো, ওপরের যে তলটা দেখালাম, এই যে উপরের এই তলটা। সো চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র দেখব। চার দেওয়ালের ক্ষেত্রফল, সো দুটো ক্ষেত্রফল আছে এখানে। ফার্স্টে করেছি সমগ্র তলের ক্ষেত্রফল, সব তলগুলো, আর একটা চার দেওয়ালের ক্ষেত্রফল। চারটা দেওয়াল আমি বলে দিচ্ছি, চারটা দেওয়াল, তাই তো। সো এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা সামনের তলটা। সো এই দুটো তল বাদ দিচ্ছি। সিক্স মানে কি বলবো, ছটা, সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, মানে 2 × a² প্লাস বি স্কোয়ার। সো 2ab, দাঁড়াও লিখে দিচ্ছি, 2 × ab মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আবার 2 × এসি হবে, আগে এসিটা লিখে এটা যেমন, আবার 2bc। সো এটা হচ্ছে ছটা। সো দুটো তল বাদ যাবে। এ মানে দৈর্ঘ্য ধরছি, এ দৈর্ঘ্য আর বি প্রস্থ আর সি উচ্চতা। সো কোন দুটো তল বাদ যাচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটো তল বাদ যাচ্ছে, তাই তো। সো এই দুটো তলের জন্য 2, আবার এবি, সো 2ab কেটে গেল। সো পড়ে কি রইল, 2 × ac প্লাস, 2টা যদি কমন নিই, এসি প্লাস বিসি, এটাতে পড়ে থাকছে না, এটাই চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে। এরপর দেখো আবার সিটাও যদি কমন নিই, এ প্লাস বি ইন্টু সি, রাইট। সো এ প্লাস বি মানে কি দেখছি এখানে, দেখো এ প্লাস এ, এটা এ আর এটা বি, রাইট। আবার এটা এ, এটা এ যদি হয়, এটা বি, রাইট। সো এ বি, এ আর বি এর যোগ করলে, এ আর বি এর যোগ করে যদি 2 দিয়ে গুণ করে দিই, এ আর বি এর যোগ করে যদি 2 দিয়ে গুণ করে, 2 দিয়ে গুণ করা মানে কি, এ দুটো বি আর দুটো এ। সো দুটো বি আর দুটো এ মানে কি, ভূমির পরিসীমা। সো ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, সি মানে উচ্চতা বললাম, উচ্চতা। এই হয়ে গেল চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, মনে থাকবে। এরপর আসছে আয়তন। আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন নিশ্চয়ই পড়েছে। ওখানে আয়তন তাহলে কি, মানে কোনো একটা, এই যে আয়তঘন, আয়তঘনকে যদি আমরা ধরো বালি দিয়ে ভর্তি করছি, সো কতটা ধরবে, বালি কতটা ধরবে এই আয়তঘনের মধ্যে, এই কতটা ধরবে সেইটাই হচ্ছে আয়তঘন। মানে কোনো জিনিস পুরোপুরি ভর্তি করতে গেলে কতটা জিনিস ধরবে, সেটাই হচ্ছে আয়তন। সো আয়তন বোঝা গেল। এরপর কতটা ধরবে হিসাব করি, দেখো কতটা ধরবে মানে ভূমিকে পুরো ফিল করতে হবে, ভর্তি করতে হবে। সো ভূমিটা এটা ভর্তি হয়ে যাবে, হয়ে যাবে, কতটা উঠবে, এই উচ্চতা ওটা উঠবে, তাই তো। সো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতা পর্যন্ত উঠবে পুরোটা। সো তাহলে আয়তঘনের আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে, এটাকে ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো ভৌত বিজ্ঞানে আছে ভি। ভি মিন্স ভলিউম, ভলিউম মিন্স আয়তন। এ ইন্টু বি ইন্টু সি, কিছু না লেখা মানে ইন্টু, আমি আগেই বললাম। সো লিখে দিচ্ছি, তাও আয়তন ইজ ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বোঝা গেল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে আয়তঘনের আয়তনের সূত্র। সরি, শেপটা নেওয়া হয়নি না। আয়তঘনের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনের সূত্র। এরপর আসছি আয়তঘনের একটা স্পেশাল টাইপ, মানে বিশেষ প্রকার হচ্ছে কিউব।
কিউব মানে কি? ঘনক। যেটা আমরা রুবিক কিউব খেলি, রুবি কিউব, সে ঘনক। এরপরে আয়তঘনের স্পেশাল টাইপ আসছে আয়তঘন। এবারে আয়তঘনের স্পেশাল টাইপ কি? ঘনক। এই ঘনকের কি স্পেশাল? ঘনকের সো এই আয়তঘনের পড়েছিলাম দৈর্ঘ্য ইন্টু আয়তঘন কি বললাম? প্রথমে বলে দিলাম আয়তঘন আয়তক্ষেত্র দিয়ে তৈরি। ঘনক, ঘনক কি? বর্গক্ষেত্র দিয়ে তৈরি, রাইট? সো যেটাই এ সেটাই বি সেটাই সি। সো ঘনকের ক্ষেত্রে কি হয় লিখে দিচ্ছি, মানে এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি। সো সব সূত্রগুলো করতে পারবো। সো সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছিলাম? 2 ইন্টু এবি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস বিসি প্রস্থ ইন্টু উচ্চতা, আবার এসি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আমি কি বললাম? যেটাই এ সেটাই বি সেটাই সি। সো এ বি এ স্কোয়ার, দুটোই সমান যেহেতু বি স্কোয়ার সি স্কোয়ার। আবার যেটাই এ সেটাই বি সেটাই সি, রাইট? সো সব এ সেটাই বি সেটাই সি, রাইট? সো এটা কী হবে? সো 2 ইন্টু এস, আবার এটাই বি সমানই এ, আবার সি সমানও এ। সো এটা কী হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 3টা স্কোয়ার, আবার 3 ইন্টু 2 মানে 6 এ স্কোয়ার। বোঝা গেল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। লিখে দিচ্ছি, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল, রাইট? এরপর আমরা পাবো সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। এরপর কর্ণের দৈর্ঘ্য। কর্ণ আমরা কি পড়েছিলাম? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আয়তঘনর এক্সট্রা করে ফর্মুলা মনে রাখবো না, জাস্ট আয়তঘনটাই করে নেবো। আমি কি বলে দিলাম? যেটাই এ সেটাই বি সেটাই সি। সো 3a স্কোয়ার হবে, মানে এটা বেরিয়ে যাবে, এ স্কোয়ার আছে এ রুট 3। বোঝা গেল? কর্ণের ফর্মুলা কি হলো? এ রুট 3 মানে কর্ণের দৈর্ঘ্য। এটাকেও বক্স করে দিই একটা। এইটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? এবারে আয়তন। আয়তন কি হবে? আমরা কি বলেছিলাম? আয়ত ঘনকের ক্ষেত্রে এ ইন্টু বি ইন্টু সি, আর এটার ক্ষেত্রে যেটাই এ সেটাই বি সেটাই সি। এই তাহলে কি হচ্ছে? এ কিউব। সো আমরা আজকে পড়লাম আয়তঘন আর ঘনকের সংজ্ঞাটা পড়ে নিলাম। বাকি সব কিন্তু একই হবে, বুঝতে পারছো? যেটা যেমন আমরা বলেছিলাম আয়তঘনকের 6টা তল, সেম, সবই সেম। কারণ আমি কি বললাম? জাস্ট আয়তক্ষেত্রের জায়গায় আয়তঘনক যেমন আয়তক্ষেত্র দিয়ে তৈরি, আয়তক্ষেত্রের জায়গায় সেটা শুধু বর্গক্ষেত্র হয়ে যাবে, আর কিচ্ছু চেঞ্জ না আয়তঘনক আর ঘনকের মধ্যে। দুটোই 3D ফিগার, ঠিক আছে? সো আয়ত ঘনকের যেমন 6টা তল বলেছিলাম, 12টা প্রান্তিক বা ধার বলেছিলাম, এবং 8টা শীর্ষবিন্দু বলেছিলাম। সবই কিন্তু সেম হবে ঘনকের ক্ষেত্রে। সো নতুন করে আর কিছু বলছি না। সো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।